বিষয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ চট্টোপাধ্যায়। অভিরূপ, যেটা জানতে চাইবো যে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে দুদিনের একটা বন্ধ শিথিল করা হয়েছিল, কিন্তু পাল্টা বন্ধ, পাহাড়ে ব্যাপক জনজীবন স্তব্ধ হয়ে গেছে, ব্যাপক প্রভাব পড়েছে। আজকে কি চিত্র উঠে আসছে? দেখুন, আজকে সকাল থেকে কিন্তু আমরা বাঙালি যাদের বন্ধ হচ্ছে বন্ধে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। কারণ গতকাল আমরা যেটা দেখেছি জলপাইগুড়ি জেলার জয়গাতে, সেখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা বাঙালির সাথে মোর্চা সমর্থকদের। সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়ির বিটপাড়া এবং জয়গা এলাকাতে এখনো পর্যন্ত 144 ধারা সেখানে জারি রয়েছে এবং আধা সেনা সেখানে টহল দিচ্ছে। দেখো, এই ঘটনার আগে পর্যন্ত ডুয়ার্সে বন্ধের কিন্তু কোনো রকমের প্রভাব ছিল না, কিন্তু এই সংঘর্ষের ঘটনার পর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে সকাল থেকে বন্ধ পালিত হচ্ছে এবং দোকান বাজার স্কুল কলেজ মোটামুটি ভাবে বন্ধ রয়েছে। সরকারি দপ্তর, আজকে জানি আমরা কাজের প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, সরকারি দপ্তরগুলোর কি চিত্র উঠে আসছে অভিযোগ? দেখো, আজকে যেহেতু শিশুর 12টা থেকে 3টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের কাজ রয়েছে, সেক্ষেত্রে অনেক সরকারি কর্মচারী কিন্তু তার কোনো ডিউটি নিতে চাচ্ছে না। গতকাল সেখানে এত বড় একটা সংঘর্ষের ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে বিভিন্ন এলাকা যেসব এলাকাগুলোতে সংঘর্ষের ঘটনা ঘটেনি সেখানেও কিন্তু বাকি নজর যদি শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসন তরফ থেকে সেখানে পিকেটিং বসেছে, যার জেরে সাধারণ মানুষ অর্থাৎ সরকারি কর্মচারীরাও কিন্তু রাস্তায় বেরোচ্ছে না এবং আজকে সকাল থেকেই বন্ধ কিছুটা হলেও আমরা বাঙালি সফল রয়েছে। অন্যদিকে যেসব এলাকার মোর্চার সমর্থকদের জড়িত কিছু অর্থাৎ মালবাজার লাগোয়া এলাকাতে, সেখানে কিন্তু জনজাগরণ মঞ্চের অনেক সংগঠন তারা আমরা বাঙালি বন্ধ সফল করেছে এবং সেই সব জনজাগরণ মঞ্চের থেকে বন্ধ পালনের জন্য রাস্তায় নেমে প্রচার চালানো হচ্ছে এবং মালবাজারে কিন্তু তারা বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে জনজাগরণ মঞ্চ। অনেক ধন্যবাদ অভিরূপ। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপ দের সঙ্গে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির ডাকে 48 ঘন্টার বন্ধ চলছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা এবং রবিবার বন্ধ